পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি গড়ে গড়ে গিয়ে আমরা ধানের শীষের জন্য ভোট চাইব। তাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল আসিফকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 40 নং ওয়ার্ড এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে আমাদের সিলেট 3 আসনে ধানের শীষের প্রার্থী যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এম এম মালিক ভাইয়ের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ধানের শীষের সিলেট 3 আসনের প্রার্থী জনাব এম এ মালিক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপি ফয়েজউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব লুকমান আহমদ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তেতলি ইউনিয়নের চেয়ারম্যান জনাব অলিউর রহমান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। আমি সবার নাম বলতে পারছি না, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং যিনি সিলেট 3 আসনে তাদের শীষ প্রতীক পেয়েছেন, তিনি কে আমরা সবাই কম বেশি জেনেছি, কিন্তু আমরা অনেক কিছু অজানা, অনেক কিছু জানি না। তিনি বিগত 19 বছর তিনি নির্বাসিত ছিলেন, কিন্তু কেন? কারণটাই হচ্ছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছেন, রাজনীতি সোচ্চার ছিলেন। তিনি বহির্বিশ্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই যে হাসিনা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইটা করে গেছেন, যার কারণে উনাকে শেখ হাসিনা অন্ততপক্ষে 7 বার কিলিং স্কোয়াড পাঠিয়েছিল উনাকে মারার জন্য, এবং উনার বাড়িঘরও 2 বার বাড়িঘরে উনার আগুন জ্বালিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত উনি আপুস করেন নাই, কিন্তু শেখ হাসিনা উনাকে আপুসের আহ্বান জানিয়েছিল, শেষ পর্যন্ত চায়ের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু এম এ মালিকের সেই দলের প্রেম, দেশের প্রেমের কারণে উনি সমঝোতায় যাননি, কোনো লোভে পা দেননি। তিনি এই মালিক ভাই, আজকে মালিক ভাইকে আস্থায় রেখেছেন বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আস্থায় রেখেছেন, তারেক রহমান আস্থায় রেখেছেন, যার কারণে ধানের শীষ উনার হাতে তুলে দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের এই 40, 41, 42 3টা ওয়ার্ড সহ দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ, তালাগঞ্জের মানুষ এই বিশ্বাসের প্রতিদান দেবে, আমরা বিশ্বাস করেছিলাম। আমরা বিগত 15 বছর মজলুম ছিলাম। আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমাদের গম হারাম করে শেখ হাসিনা আমাদেরকে এমন নির্যাতন করেছিল, গম, খুন, হত্যা, নির্যাতন করে, মামলা হামলায় বিপর্যস্ত করে আদালত এবং কারাগারকে আমাদের বাড়িঘর বানিয়ে রেখেছিল। তো সুপ্রিয় উপস্থিতি, আমি কথা বলাবো না, আমি কথা বলাবো না। আমরা এখন মোকাবেলা করছি অদৃশ্য শক্তি, যেটা তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে অদৃশ্য শক্তির সাথে আমাদের লড়তে হবে। কিন্তু এখন আমাদের 2টা শক্তির সাথে লড়তে হচ্ছে। একটা হচ্ছে আওয়ামী ফ্যাসিজম, যারা পালিয়ে গিয়েছে কিন্তু তাদের প্রেতাত্মারা রয়ে গেছে এই বাংলাদেশে, এবং আরেকটা শক্তি রয়ে গেছে, আপনারা জানেন। এই যে রাজনীতিতে আরেকটা শক্তি বলিয়ান হচ্ছে প্রোপাগান্ডায়, বাংলাদেশের মানুষকে প্রোপাগান্ডায় বুলিয়ে বালিয়ে আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা খুবই চেষ্টা করতেছে। আমার আহ্বান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী, আমাদের মা বোনদের কাছে যেতে হবে, আমাদের প্রত্যেকটা বাসা বাড়িতে যেতে হবে, আমাদের খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে, আমাদের তারেক রহমান সাহেবের সালাম শুভেচ্ছা পৌঁছে দিতে হবে, আমাদের মালিক ভাইয়ের সালাম দিতে হবে।